ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাজ আমি কথা দিয়েছি তোমাদের যে আমি সরস্বতী পুজোর জন্য দুটো লুক অন্ততপক্ষে আনবো। আগের দিনের ভিডিওটা তোমরা দেখে নিয়েছো যে যারা একটু ট্রেডিশনালি সাজতে চাও, সোনালি গয়না দিয়ে ঢাকাই শাড়ি পরে সেরকমভাবে একটা লুক তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা সেভাবে করেও সাজতে পারো। আর যারা যারা একটু রাফ অ্যান্ড টাফ লুক নিতে চাও, একটু স্যাটিন শাড়ি, একটু নিউড মেকআপ, একটুখানি ম্যাট ফিনিশ মেকআপ, তার সাথে একটু স্টাইলিশ স্টেটমেন্ট জুয়েলারি দিয়ে পরতে চাও, তারা আজকের ভিডিওটা দেখতে পারো, তাদের জন্য আজকের ভিডিওটা। তো চলো আর বেশি দেরি না করে আগে ভিডিওটা শুরু করে দিই, মেকআপ করাটা শুরু করে দিই, তার সাথে সাথে তোমাদের সাথে গল্প প্রতিদিনই হয়। তো চলো দেখে নাও মেকআপটা কি করে করি। আর আজকে যেই আমি ড্রেসটা পরে বসেছি সেটা আজকের আউটফিট না, সেটা তোমরা অবভিয়াসলি জানোই আর বুঝেও গেছো থাম্বনেল দেখে তোমরা শাড়িটাও অবভিয়াসলি আই থিঙ্ক দেখে নিয়েছো। তো শাড়িটার সাথে আমার লুকটা কীরকম আসছে সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখে লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর শাড়িটা কিন্তু আমি অনলাইন পারচেস করেছি, সেটার লিঙ্কও দেওয়া থাকবে ডেসক্রিপশানে। আর শাড়িটা মানে সত্যি কথা বলতে এই শাড়িটা স্যাটিন শাড়ির মধ্যে আমার ওয়ান অ্যান্ড অনলি শাড়ি, কারণ স্যাটিন শাড়ি আমি খুব একটা পরি না, আর এটাই আমার প্রথম পারচেস। আর আমার খুব ভালো লাগলো স্যাটিন শাড়িটা, তো আমি আগামী দিনেও আরও স্যাটিন শাড়ি কেনার আমার ইচ্ছা আছে। এই শাড়িটা কেনার পর আমার এক্সপেকটেশন অনেক হাই হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই শাড়িটা আমি মিশো থেকে কিনেছি। মিশো থেকে এত ভালো শাড়ি আছে, মানে শাড়িটা যখন আমি পরবো তখনই তোমরা দেখতে পাবে শাড়িটার কোয়ালিটি, শাড়িটার ফলটা কতটা সুন্দর, তোমরা সেটা দেখতেই পাবে। তো চলো আগে মেকআপটা শুরু করি, কারণ এটা চলতে থাকবে, সেজন্য আমি তোমাদের অ্যাজ ইউজুয়াল ভয়েস ওভারে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করি। অনেক বক করে নিয়েছি, তো দেখে নাও আজকে সরস্বতী পুজোর লুক নাম্বার 2। তো চলো লুকটা ক্রিয়েট করতে করতে তোমাদের সাথে কথা বলছি। তো অ্যাজ ইউজুয়াল আমি স্নান করেই বসেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর সেজন্যই আমার মুখে ময়শ্চারাইজার, সানস্ক্রিন সব কিছু দেওয়া। আজকে সানস্ক্রিন ইউজ করেছিলাম কারণ আমি একটু বাইরে গেছিলাম, স্নান করে বাইরে গেছিলাম, তারপরে এসে ভিডিওটা বানিয়েছি। তো সেজন্য আমি ময়শ্চারাইজার আর সানস্ক্রিন ইউজ করেছিলাম বলে আর আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করলাম না। আর আজকে যেহেতু একটু ম্যাটের ওপরে মেকআপটা দেখাবো, অতটা গ্লোই বা গ্লসি মেকআপ দেখাবো না, তো সেজন্য আমি আজকে একটা সিলিকন বেস প্রাইমার ইউজ করছি, হিলারি হুডার সিলিকন বেস প্রাইমার। তো দেখো আমি ইউজ করে নিলাম, আর স্কিনটা পুরো ব্লার হয়ে গেল মুভমেন্টের মধ্যে। আর এটা আমার সব থেকে ফেভারিট হয়ে গেছে এখন সিলিকন প্রাইমারের মধ্যে। তো তারপর আমি ইউজ করেছি মেবেলিনের এই কনসিলারটা, যেটা তোমরা আশা করি সবাই চেনো আর অনেকে ইউজও করো। এটা একদম আমার শেড থেকে একটুখানি ডার্ক বলতে পারো। তো এটা আমি কনসিলিং করার ক্ষেত্রেই ব্যবহার করি বা কনসিলিং করার জন্যই ব্যবহার করি। এটা আমি খুব একটা ফাউন্ডেশন হিসেবে বা বেস হিসেবে ব্যবহার করতে পারি না, কারণ এটা একটু ডার্ক শেডের। তো ডার্ক সার্কেলস ঢাকার জন্য আর ডার্ক স্পটস ঢাকার জন্য এটা আমি ইউজ করে থাকি। তারপরে আমি আজকে ইউজ করব হলো মেবেলিনের সুপার স্টে যেই 30 আওয়ার লং লাস্টিং যেই ফাউন্ডেশনটা বেরিয়েছে রেঞ্জটা, সেটা 228 নাম্বার শেডটা। তো দেখো আমি হাতে নিয়ে নিচ্ছি একটু পরিমাণ, তারপরে সেটাকে ড্যাব করে পুরো ফেসে লাগাবো। তারপরে আমি আজকে কোনো বিউটি ব্লেন্ডার ইউজ করছি না, আজকে আমি ব্লেন্ডিংয়ের জন্য ইউজ করছি একটা মেকআপ ব্রাশ। তো এটা দিয়ে আমি আগে ফুল ফেসটা ভালো মতো ব্লেন্ড করে নেব। যদি আমাকে কম্পেয়ার করতে বলো যে বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশের মধ্যে কোনটা সব থেকে আমার বেশি ভালো লাগে, তাহলে আমি বলবো যে আমার বিউটি ব্লেন্ডার বেশি ভালো লাগে। কারণ মেকআপ ব্রাশ কি করে, তুমি যতটা পরিমাণ প্রোডাক্টই নাও না কেন সেটাকে ইভেনলি তোমার ফেসের উপর স্প্রেড করে দেয়। কিন্তু যদি বিউটি ব্লেন্ডারের কথা বলো, তাহলে তোমার ফেসে যদি কোনো এক্সট্রা প্রোডাক্ট চলে গিয়ে থাকে বা এক্সট্রা প্রোডাক্ট তুমি ইউজ করে থাকো, তাহলে সেই এক্সট্রা প্রোডাক্টটাকে কিন্তু সোক করে নেয়। আর যেহেতু ওয়েট থাকে ওয়েট বিউটি ব্লেন্ডার আমি ইউজ করি, তো সেজন্য সেটা কিন্তু মানে সব প্রোডাক্টকে সোক করে না, এক্সট্রা যদি কোনো প্রোডাক্ট থাকে সেটাকে সোক করে নেয়। তারপর আমি আজকে ব্লাশ হিসেবে লাগাচ্ছি হলো সুইস বিউটির ক্রিমি টপ ব্লাশ, মানে ক্রিম ব্লাশ। আর এটার টেক্সচারটা একটু ম্যাট ফিনিশ বলে আমি আজকে এটা ইউজ করছি। তো দেখো এটা লাগানোর টেকনিকটা একটু আলাদা। এটা হলো তুমি যদি আগে স্প্রেড করে দাও তাহলে সেটা না ড্রাই খুব তাড়াতাড়ি হয়ে যায়,
কিন্তু এটা যদি তুমি একটুখানি স্প্রেড করো, একটুখানি ব্লেন্ড করো, একটুখানি স্প্রেড করো, একটুখানি ব্লেন্ড করো, তাহলে জিনিসটা খুব ভালো মতো ব্লেন্ড হয়। আর তোমার স্কিনের পোরটাকে আগে ভালো মতো প্রেপ করে নিতে হবে এটা যদি তুমি ইউজ করতে চাও। যদি তোমার পোর ভালো মতো করে বন্ধ না থাকে আর তোমার স্কিন যদি রাফ থাকে, তাহলে এটা কিন্তু তোমার স্কিনের পোরে ঢুকে যাবে, তাতে অ্যালার্জিও হতে পারে আর আনইভেন লাগতে পারে স্কিনটাকে। তো এটা ইউজ করার জন্য তোমার স্কিনটাকে মিনিমাম প্রেপ করে নেওয়া জরুরি। আর যদি সেটা না করো, সেটার দায়িত্ব পুরোপুরি তোমার। এটা ইউজ করা খুব একটা ইজি নয়, কিন্তু প্রোডাক্টটা খুব ভালো যারা ম্যাট ফিনিশ স্কিন বা ম্যাট ফিনিশ মেকআপ ভালোবাসো। তো দেখো আমি একটু নেচে ফেচে নিয়ে, অ্যাকচুয়ালি আমার পাশের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, তো সেখানে গান বাজছিল বলে আমিও নেচে নিয়েছিলাম একটু। তো তারপর আমি ম্যাকের NC30 কি 34 আমি ঠিক বলতে পারছি না, কারণ এটা না ওপরটা উঠে গেছে, আর কিন্তু এটা আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ করেনি, এটা একটু ডার্ক হয়ে গেছে। তো সেই পাউডারটাকেই আমি ইউজ করে নিচ্ছি জাস্ট বিকজ অফ দ্য প্রাইস। তো পিজা বাফ দিয়ে ভালো মতো পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ আমি আজকে ম্যাট মেকআপ করছি, সেজন্য গালেও আমি ইউজ করে নিয়েছিলাম। তারপরে এঞ্জেল রোজের ব্লাশার প্যালেট থেকে দুটো কালার মিক্স করে আমি ব্লাশটা, যেটা ক্রিম ব্লাশ ইউজ করেছিলাম, সেটার ওপরেই ভালো মতো পাউডার ব্লাশ দিয়ে সেট করে নিলাম। এবার আসছি আই মেকআপে। তার জন্য ফার্স্টে আইব্রো করে নেবো। আর আইব্রোর জন্য আগেরটার মতনই সেম আমি কিনে নিয়েছি আগেরটা শেষ হয়ে গেছিলো, হিলারি হুডার এই আইব্রো পেন্সিলটা, যেটার এক সাইডে কোম আর এক সাইডে অ্যাপ্লিকেটার থাকে। তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে জানতে পারবে আমি এই মাত্র একটাই আইব্রো পেন্সিল ইউজ করি, খুব একটা আর্থিক আইব্রো আমি করি না, সেজন্য আমি এটাই ইউজ করি। আর এটাই ওয়ান অ্যান্ড অনলি আমার কাছে পেন্সিল থাকে, আর আগামী দিনেও থাকবে। তো দেখো সুন্দর করে আমি পাতলা করে এঁকে নিলাম। তারপরে আমি আই মেকআপে চলে যাচ্ছি। জুভিয়াসের একটা প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেড নিয়ে পুরো লিডে আমি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে পুরো আইলিডটাকে কালার করে নেবো, যাতে ফ্যাকাশে না লাগে। আজকের আই মেকআপটা হবে হলো হাফ স্মোকি বা সিম্পল স্মোকি একটা আই মেকআপ, যেটা কিনা আমার বলতে পারো গো টু পার্টি মেকআপের ক্ষেত্রে, গো টু অকেশন, কোনো সিম্পল অকেশনের মেকআপের ক্ষেত্রে, কোনো এরকম পুজো পারপাসে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি এই আই মেকআপটাই করে থাকি। তো দেখো আমি কি করে করছি। একটা কাজল নিয়ে নিয়েছি লরিয়ালের, খুব জেড ব্ল্যাক কালারের কাজল নিতে হবে, কারণ এই জেড ব্ল্যাক কালারটার উপরেই আই মেকআপটা কিন্তু স্ট্যান্ড করবে। তো লরিয়ালের জেড ব্ল্যাক কাজল দিয়ে আমি নিচের ওয়াটার লাইনে, চোখের নিচের ওয়াটার লাইনে আর ওপরের লিড লাইনে আমি ভালো করে কাজলটা পরে নিলাম। তারপরে একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে জুভিয়াসের প্যালেট থেকেই ডার্ক ব্রাউন শেড, একটা মিডিয়াম ডার্ক ব্রাউন শেড, আর একটা হুডা বিউটির প্যালেট থেকে একটা ব্ল্যাক কালারের শেড নিয়ে ভালো মতো চোখের ওপরের আর চোখের নিচের কাজলটাকে ভালো মতো করে স্মাচ করে নিলাম। দেখো ভালো মতো করে স্মাচ করতে হবে যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়, আর খুব সুন্দর মতো স্মাচও হয়ে যায়। তো এই আই মেকআপ একটা এমন আই মেকআপ যেটা তোমার সব লুকের ক্ষেত্রে, তুমি যদি ডার্ক সাজতে যাও সেই লুকের ক্ষেত্রে, তুমি যদি লাইট সাজতে যাও সেই মেকআপ লুকের ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু এই আই মেকআপটা খুব ভালো যায়, আর আমার খুবই ফেভারিট একটা আই মেকআপ। তো দেখো আই মেকআপটা খুব সিম্পলি, খুব তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু ভীষণ ক্লাসিও লাগছে। তারপর আমি কিস বিউটির একটা 24 ক্যারেট গোল্ডের মেকআপ ফিক্সার, যেটা আমি সব সময় ইউজ করি, সেটা আমি ইউজ করে নিলাম। তারপরে মাস্কারার জন্য আমি আজকে ইউজ করছি মেবেলিনের স্কাই হাই মাস্কারা, যেটা আমার ওয়ান অ্যান্ড অনলি একটাই মাস্কারা আমার কাছে আছে, বাকি সবগুলো ফুরিয়ে গেছে, তাই আমি এটাই ইউজ করি। কিন্তু এটা আমার সত্যিই খুব ফেভারিট একটা মাস্কারা, কারণ এটা খুব ছোটো আইল্যাশেসকেও খুব ভালো লেন্থ দেয়, খুব ভালো ভলিউম দেয়। তারপর আমি আজকে আইব্রোর জন্য আরেকটা জিনিস ব্যবহার করেছিলাম, সেটা হলো ব্লু হেভেনের এই আইব্রো জেলটা, যেটা খুব ভালো মতো আইব্রোটাকে লিফট করে বলে আমি আজকে ইউজ করেছি। কিন্তু আমার খুব একটা ভালো লাগে না এটা ইউজ করতে, কারণ খুব মোটা বানিয়ে দেয় আইব্রোটাকে, পুরো থিক বানিয়ে রেখে দেয়। দেখো লাগছেও খুব একটা, কিন্তু তারপর আমি আর মুছতে যাইনি, বেকার হয়ে যাবে বলে। তো এটা আমার খুব একটা ভালো লাগে না। তো চলো লিপস্টিকে যাওয়া যাক। লিপস্টিকের জন্য আমি আজকে অ্যাজ ইউজুয়াল ইউজ করছি লিপ লাইনার, যা ডার্ক চকলেট শেডের সুইস বিউটির। আর লিপস্টিকের জন্য আমি যেটা ইউজ করছি সেটা আমার বাবার দোকান থেকে নেওয়া, এটা অফলাইন প্রোডাক্ট। বাবা কলকাতার যেখান থেকে মাল করে সেখান থেকে এনেছে, এটার লিঙ্ক আমি দিতে পারবো না, বাকি সব কিছুর লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো দেখো আমি ডার্ক কালারের লিপ লাইনার দিয়ে লাইন করে মাঝখানে ওই নিউড শেডটা পরলাম।
আর লিপ লাইনার সহ লিপস্টিকের কালার দুটোর কম্বিনেশন কি দারুণ বেরোলো দেখো, জাস্ট অসাধারণ। আমার কিন্তু এই লিপ কম্বোটা দারুণ লাগে। তো এই লিপস্টিকটা তোমাদের দিতে পারলাম বলে খুব একটা অসুবিধার কিছু নেই। এইরকম শেডের অনেক লিপস্টিক নাইকা পার্পল টিরাতে পেয়ে যাবে, তোমরা কালেক্ট করে নিতে পারো। আর আমার কাছে কালো টিপ ছিল না বলে আমি লাইনার দিয়ে ছোট্ট করে টিপ পরে নিলাম। তো দেখো আজকে যেই শাড়িটা আমি পরেছি সেটা আমি মিশো থেকে নিয়েছি। আমি প্রথমেই বললাম, একটা লক্ষ্মী প্যাঁচা প্রিন্ট করা একটা স্যাটিন শাড়ি, হোয়াইট কালারের আর ব্ল্যাক বর্ডারের। যা দারুণ শাইন শাড়িটার আর যা দারুণ ফ্লো না, আমি জাস্ট প্রেমে পড়ে গেছি শাড়িটার। আর এটা আমি পেয়ার করেছিলাম একটা ফুল স্লিভ ভেলভেট ব্লাউজ দিয়ে, যেটা ওপেন ব্যাক, মানে এরকম ক্রিস ক্রস বাঁধা আমি বানিয়েছি কাস্টমাইজ করে। তার সাথে আমি আজকে পেয়ার করেছিলাম ব্ল্যাক পলিশের এই দুলটা, আর হাতে আমি পরেছিলাম দু হাতে দুটো ব্ল্যাক পলিশের রিং, একটাতে মহাকাল আর একটাতে এই হাতির একটা সুন্দর আংটি। যাই হোক, বুঝে নিতে হবে আর কি। আর দু হাতে দুটো পরেছিলাম এই বেঙ্গলস, এটা হলো অক্সিডাইজড বেঙ্গলস। তো এটাই ছিল আমার আজকে ওভারঅল লুক। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো দেখে নাও কিছু স্লোমো শটস। তোমরা তো আজকের মেকআপটা দেখলেই, আমি একদম নিউড ম্যাট একটা লুক ক্রিয়েট করেছি। তো আমার মাই আগের দিন বলছিল, কারণ আমার মা বাবা সব ভিডিওগুলো দেখে, তো মা আগের দিন বলছিল তুই যতগুলো এখনো পর্যন্ত মেকআপ লুক দেখেছিস সবই গ্লসির ওপরে ডিউই একটা বেসের উপর দেখিয়েছিস, কিন্তু এখন আবার একটু চল এসছে যে একটু ম্যাট লুক যারা পছন্দ করে আর কি, তারা এই মেকআপটা করতে পারো। তো মা বললো যে এবার একটা ম্যাটের ওপরে দেখা। তো এইটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম ম্যাট বেসের ওপরে, কোনো মানে সেরকম গ্লোই কোনো ব্যাপার নেই আজকে স্কিনে। তো যেই প্রোডাক্ট ইউজ করলাম তোমরা দেখতেই পেলে। তো তোমরা সেইভাবে প্রসেসে এগিয়ে তোমাদের পছন্দ মতো প্রোডাক্ট দিয়ে তোমরা এরকম একটা লুক ক্রিয়েট করতেই পারো। যারা বেশি ডিউই, বেশি গ্লসি, বেশি গ্লোই মেকআপ পছন্দ করো না, একটু নিউড, একটু ম্যাটের ওপর পছন্দ করো, তারা কিন্তু এই মেকআপটা করতেই পারো। আর দিনের বেলায় ম্যাট মেকআপ বা এই মেকআপটা রাতের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা চাইলে দিনের বেলাতেও এরকম করতে পারো, কিন্তু যেহেতু একটু দেখো একটু স্মোকি এফেক্ট, হালকা স্মোকি এফেক্ট, হাফ স্মোকি করেছি আমি আজকে চোখটা, তো এই এফেক্টটা কিন্তু দিনের বেলাতেও যেতে পারে। রাতের জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট, কারণ তোমরা টাইটেলে অলরেডি দেখেই নিয়েছো যে টাইটেলটা অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর নাইট মেকআপ লুক। তো সেজন্য কিন্তু সরস্বতী পুজোয় কিন্তু আমরা বেশিরভাগ লোকজন দিনের বেলাতেই বেরোতে পছন্দ করি, বন্ধু বান্ধবদের সাথে, যারা নিজের ভালোবাসা মানুষের সাথে বেরো তারা দিনের বেলাতেই বেশিরভাগ সময় আমরা বেরিয়েছি। যখন আমরা ছোটো ছিলাম তখনও আমরা দিনের বেলাতেই বেরোতাম, ইভেন এবারও আমরা দিনের বেলায় বেরোনোর প্ল্যান করেছি। জানি না যদি কোনো কাজ পড়ে যায়, কাজ পড়ার একটা সম্ভাবনা আছে, যদি কাজ পড়ে যায় তাহলে রাতের বেলায় বেরোবো। আর কি লুক ক্রিয়েট করছি সেটা তো তোমরা দেখতেই পাবে, আমি সরস্বতী পুজোয় কী করে সাজছি। তো তোমরা কিন্তু এই মেকআপ লুকটা এরকমভাবে, যারা একটুখানি সিলভার বা অক্সিডাইজ বা ব্ল্যাক পলিশ জুয়েলারি দিয়ে সাজতে চাইছো, তারা এইভাবে করে একটা স্যাটিন শাড়ি পরে ফুল স্লিভ ব্লাউজ দিয়ে, বা তোমাদের কাছে যেই আউটফিট কিনেছো, তোমরা যেই আউটফিট পেয়ার করতে চাও সেরকমভাবে তোমরা সাজতে পারো উইথ দিস টাইপ অফ মেকআপ, মানে ম্যাট, একটু সাটল, একটু নিউড, একটু রাফ অ্যান্ড টাফ মেকআপের ওপরে তোমরা রাখতে পারো। তো আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তোমরা অবশ্যই কমেন্টে ড্রপ করবে তোমাদের কি ভালো লাগলো, কি খারাপ লাগলো, কি আমি আরও ইমপ্রুভ করতে পারি, অবশ্যই তোমরা আমাকে জানাবে, তাহলে আমি আরও ইমপ্রুভ করার চেষ্টা করব।
তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে তার পাশের বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আনি তাহলে সেই ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে যাতে সবার প্রথমে পৌঁছায়। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।